আর চালে আসতে পারবা আচ্ছা গেল এটা এরপরে কাজ করো দুধ আছে না আমাদের বাড়িতে দুধ থেকে কি হয় দই হয় দুধ থেকে দই হওয়ার পরে আবার দই থেকে দুধ আসতে পারবা পারবা না আচ্ছা পানি আছে না পানি পানি ফ্রিজে রাখলাম গরম হয়ে গেল কি হলো পানি যদি ফ্রিজে রাখি কি হয় বরফ কি শক্ত না পানি কি নরম আচ্ছা পানি থেকে তুমি কি গেলা বরফে পানি থেকে গেলা কোথায় বরফে বরফ থেকে কি পানিতে আসতে পারবা আচ্ছা এখানে অনেক করতে না লাগে হ্যাঁ বরফ থেকে কি পানিতে আসা যাবে যাবে নাকি এখানে দুটো পয়সা খেয়াল করো একটা হচ্ছে পরিবর্তনে অন্য কিছু রূপান্তর হইল আর ফিরে আসা গেল না আরেকটা হচ্ছে পরিবর্তন হওয়ার পরে আবার রূপান্তর ফিরে আসা গেল এইখানে তোমার ভৌত রাসায়নিক হয়ে গেছে কিরকম দেখো এই যে খেয়াল করো সবাই এই যে তোমার পরিবর্তন হয়ে পানি পরিবর্তন হয়ে কোথায় গেছে বরফে বরফ থেকে আবার কি দেখলাম পানিতে এইটার নাম হচ্ছে ভৌত পরিবর্তন ক্লিয়ার বিষয়টা যেখান থেকে শুরু করবো পূর্বাবস্থায় ফিরে আসতে পারি নাকি তোমার পানি থেকে বরফ হওয়া বরফ থেকে পানি হওয়া এটা কি বলা হয় ভৌত পরিবর্তন আচ্ছা রাসায়নিক পরিবর্তনে কি বুঝলাম আমি একটু বলতে ভাত থেকে চাল দিয়ে গেলে ভাত এলো ভাত থেকে আর চালে আসা এটা নাম হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন দুধ থেকে দই হবে দই থেকে কি হবে দুধ হবে না তাহলে এটা হচ্ছে কি এখন তোমরা কি এরকম একটা উদাহরণ দিয়ে বলতে পারবা আরেকটা যে ভৌত পরিবর্তন আছে অথবা রাসায়নিক পরিবর্তন বলতে পারবা যেমন আমি আরেকটা মনে করাইছি লোহায় মরিচা পড়ে জং ধরে আমরা বলি কি জং ধরে নাকি লোহায় জং ধরে না লোহা ক্ষয় হয়ে যায় না আচ্ছা এই লোহা থেকে যে জং হলে মানে আমরা বলি মরিচা এটার নাম কি মরিচা পড়া এই মরিচা থেকে আবার লোহা আসা যাবে আর এটা কি এটা কোন ধরনের পরিবর্তন মজার আরেকটা বিষয় বলি তোমরা মোমবাতি দেখছো মোমবাতি মোমবাতি জ্বালাই মোমবাতি জ্বালালে কি হয় এখানে কোন ধরনের পরিবর্তন কেউ বলতে পারবা রাসায়নিক পরিবর্তন একদম বলছো আরে বলতে ভৌত পরিবর্তন তাহলে এখানে দেখো একটা মজার বিষয় দেখো মোমবাতি যখন আমরা জ্বালাই কিছু অংশ জ্বলে উড়ে যায় কিছু অংশ জ্বলে কি যায় উড়ে যায় আর কিছু অংশ গলে যখন নিচে যায় ঠান্ডা হওয়ার পরে কি হয় সব থেকে আমার মোম হয়ে যায় না তাহলে মজার বিষয়টা দেখো খেয়াল করো আবার একটা মোমবাতি যখন জ্বালাই মোমবাতিটা কিছু অংশ পুড়ে কিন্তু উড়ে যায় তাই না উড়ে তো আর একটা অংশ কি হয় গলার পরে নিচে জমা হয় এরপর আবার ঠান্ডা হয় কি শক্ত কি হয়ে যায় কম হয়ে যায় আর এটা কয় ধরনের পরিবর্তন আছে এইটার মধ্যে কি ভৌত পরিবর্তন আছে কথা ক্লিয়ার ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন তোমরা বুঝতে পারছো এখন একজন দাঁড়াও ভৌত পরিবর্তন বিষয়টা কি তুমি তোমার মত করে বলো কে বলবা বলো তো একজন দাঁড়াও কে বলবা একজন দাঁড়াও ভৌত পরিবর্তনটা কি একটু উদাহরণ দিবা আর রাসায়নিক পরিবর্তনটা কি তুমি তোমার মত করে বলবা তাহলে এটা আমি বুঝছি বলো দাঁড়াও হ্যাঁ বলো স্যার যেমন আটা থেকে রুটি হয় কিন্তু রুটি থেকে আবার আটা হয় না এইটা একটা রাসায়নিক পরিবর্তন স্যার আমি রাসায়নিক পরিবর্তন হ্যাঁ তুমি একটা বলো তোমার নাম কি খাদিজা খানম তুমি কোন ক্লাসে পড়ো বলো তো স্যার আমার নাম খাদিজা খানম আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আচ্ছা এখানে আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ি নাকি সবাই কি ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট না আচ্ছা তাহলে তুমি বলো তো একটা উদাহরণ দাও তো স্যার যেমন ধরেন কলা যখন কাঁচা থাকে তখন আমরা রান্না করে খেতে পারি এর স্বাদ গন্ধ একই থাকে যখন পাকা হয় তখন আবার স্বাদ গন্ধ পাল্টায় হ্যাঁ তাহলে এটা কি কোন পরিবর্তন স্যার রাসায়নিক পরিবর্তন পাকা কলা থেকে আমরা কাঁচা কলা আসতে পারবো না তাহলে কি রাসায়নিক পরিবর্তন আর কে বলতে পারবা আর কোন উদাহরণ দিতে পারবা বলো তো রাসায়নিক পরিবর্তন বা ভৌত পরিবর্তনকে বলো একটু দাঁড়াও কে বলতে পারবা রাসায়নিক পরিবর্তন উদাহরণ আম পাকা দেখছো তোমরা বলতে পারো না কেন বলতে পারবা না আর কে দাঁড়াও একজন দাঁড়াও মেয়েরা একজন দাঁড়াও দাঁড়াও কে বলতে পারবা রাসায়নিক পরিবর্তন হ্যাঁ দাঁড়াও যেমন দুধ জ্বালাইতে কি হয় কিন্তু কি থেকে কার দুধে আসা যায় যায় না। তাকে রাসায়নিক পরিবর্তন আচ্ছা এটা একটা রাসায়নিক পরিবর্তন আচ্ছা বসো তাহলে তোমরা বসো সবাই বসো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা কি বিষয়টা কি বুঝতে পারছো যে রাসায়নিক পরিবর্তন কি ভৌত পরিবর্তন কি নাকি এটা বুঝতে পারছো না আচ্ছা এটা যদি বুঝে থাকো তোমরা তাহলে তোমাদের খেয়াল করো বইয়ের পৃষ্ঠা নম্বর
63 বের করো 63 দেখছো এখানে দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের কিছু উদাহরণ চাই তুমি লিখতে পারবা